বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। এখন এই ইসলামের মাত্র দুই একটা পার্স নিয়ে আমরা মুসলমান আছি। সাইকেল কিনবার গেছে, ক্রাঙ্ক আর পেডেল কিনে করছে, আমি সাইকেল কিনেছি দেখে যাও। মানুষগুলো সাইকেল কোথায় দেখ, ভারত পেডেল আর ক্রাঙ্কি সাইকেল। সাইকেলের মোট 265টা পার্স মিলে সাইকেল হয়, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এই জান্নাতের বাগানে যারা এসেছেন, এই বাগানের উদ্দেশ্য হলো এখানে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সন্তানগুলিকে হাফেজ বানাতে হবে, কথা ঠিক কিনা? এখন আপনাদের যাদের সন্তান আছে, যার যার একটা বেটা আছে, মৃত্যুবরণের পরই জানাজা করবে আমার ছেলে, এমন বাপ কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি, সত্যি হাত তুলবেন। এবার আছে, ওই যে একটা তুলছে রে, আছে মানে। এখন শোনেন, এখন শোনো, ওষুধ শোনেন ভাইরা আমার। আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিহাদুলাহু। জোরে কন্না মারহাবা। আমার রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলো সদকায়ে জারিয়ার কাজ। 2 নম্বর হলো ইলম, কোরআনের বক্তৃতা আজকে শুনলেন, গততে শুনেছেন, আরও বছর ধরে শুনেছেন, মসজিদে শোনেন, মাহফিলে শোনেন, জানাজায় শোনেন। সমস্ত কথাগুলি আপনি যদি মানুষের কাছে বলতে পারতেন, যত কথা শুনেছেন কোনোদিন মন থেকে দূর হয়ে যেত না, কথা ঠিক কিনা? এই আমল যারা করবে, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়া আসবে, তারা যদি এই কথাগুলি আমল করে, রুলিং করে, আপনার কবরে কয়েক হাজার কোটি বক্তৃতা দেওয়ার সওয়াব আমলনামায় লেখা হবে। জোরে কন্না মারহাবা। 3 নম্বর আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু। 3 নম্বর হলো এমন নেক সন্তান তৈরি করতে হবে, যে সন্তান ভালো হলে হাতটা দুটা ভালো হয়। সন্তান যদি ভালো হয়, হাতও ভালো হয়। কার কথা? রসুলের কথা। আল্লাহ নবী বলেছেন, ইয়াদুলাহু, যদি নেক সন্তান বানাও হাতটা দুটা ভালো হয়। আর এই নেক সন্তান হাত যদি ভালো হয়, আল্লাহর কাছে আপনার জন্যে, বাবা মার জন্য দোয়া করে, শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের হাতের দোয়া মিস হবে না। তাহলে এই সন্তান তৈরি করার দরকার আছে না নাই? এই সন্তান তৈরি করলে আপনাকে মাদ্রাসায় দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, মানুষগুলি যখন মরার বিছানায় যাবে, শয্যায় শায়িত হবে, অন্তিম শয্যায়, মায়ের সুরতে ডান দিকে বসে, বাবার সুরতে বাম দিকে বসে। এই 2 শয়তান এত লোভ লালসা দেখায়, এত দুঃখ কষ্টের কথা বলে, হে সন্তান, আমি 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমার মা, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম। রে বেটা, তোমাকে আমি 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম, 5 বছর মেথরে কাজ করেছি, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য তোমাকে কলিজার পরে করে রেখেছিলাম। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হয়ে মরো। বাপু এইরকম অনেক কথা বলবে, কিন্তু বলুন তো, এই শয়তান দুটার কথা কি শোনা যাবে? ওই সময় যদি আপনার কলিজার টুকরা একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আলিম হয় আলেমা হয়, হাফেজ হয় হাফেজা হয়, কোরআন প্রেমিক হয়, আপনার সন্তান যদি আপনার হাতের কাছে থাকে, সে যদি ওই সময় ওযু করে কোরআনের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড যদি পড়তে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আপনার সন্তান পড়বে। এই তো সেই সন্তান আমি নাজিল করেছি আল্লাহর রসুলের উপরে। এই সন্তান এই কোরআনের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে থাকবে, ওই সময় আপনার অন্তরে অনুধাবন শক্তি আল্লাহ বন্ধ করেন না,
মুখের শক্তি বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না। ওই সময় ওই শয়তানের কথা ওই বাবার কানে যখন পড়বে বেটার তেলাওয়াত, তখন মনে মনে বলবে এই তো আমার সেই সন্তান যাকে পশ্চিম সিংড়া হাফিজা মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় মক্তব থেকে শুরু করে হাফেজ তৈরির জন্য মাথায় করে টোপলা, কাঁধে করে ব্যাগ নিয়ে আমি রেখে এসেছিলাম। আজকে মরণের এই বিপদের সময় আমার কতখানি উপকার করলে, এই বলার সাথে সাথে শয়তান ভাগিয়ে যাবে। সাথে সাথে রুহানি সুরতে মদিনার রওজাত থেকে রসুল এসে বলবেন, হে আমার সৌভাগ্যশীল উম্মত, দুঃখ করো না, ভয় করো না, তুমি একটু আমার চেহারা দেখো। আমি নবী বলছি, তুমি আমার চেহারা দেখতে দেখতে কালিমা পড়ে ইমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান।